দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার আজকের এই লাইভ প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন অথবা পরবর্তীতে যারা এর সঙ্গে সম্পৃক্ত হবেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানোর জন্য আজকের এই লাইভ প্রোগ্রাম। সেটি হলো যে আমরা জানি যে মানবতার যে ভয়াল বিপর্যয় ঘটেছে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায়, সেখানে বর্বর হায়না গোষ্ঠী ইসরায়েলের বর্বরোচিত হামলায় যে মানবতার ভয়াল বিপর্যয় ঘটেছে, সেখানে আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু সহ সর্বস্তরের গাজ্জাবাসীর উপর যে ভয়াল আক্রমণ চালিয়ে যাচ্ছে, পৃথিবীর ইতিহাসে এই বর্বরতার দৃষ্টান্ত নজিরবিহীন। এই পরিস্থিতিতে গোটা বিশ্ব মানবতার পাশাপাশি বিশেষভাবে উম্মতে মুসলিমার উপর ঐতিহাসিক দায়িত্ব দাঁড়ায় গাজ্জাকে ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানো। ইতিমধ্যে আগামীকাল 7 এপ্রিল বিশ্বব্যাপী ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর সকল শান্তিকামী মানুষ, মানবতাবাদী মানুষ প্রতিবাদের ডাক দিয়েছে এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেরও দলমত নির্বিশেষে সকল মানবিক গোষ্ঠীগুলো তারা গাজ্জার এই আক্রমণের এবং নির্বিচারে ফিলিস্তিন গাজ্জা উপত্যকাবাসীর উপর পরিচালিত ইসরায়েলি বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে। আন্তর্জাতিকভাবে আগামীকালকে সারা বিশ্বব্যাপী যে কর্মসূচি পালিত হচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশেও বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে প্রতিবাদী কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকেও ইতিমধ্যে দেশবাসীকে, সকল আলেম সমাজ, ছাত্র জনতা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানব গোষ্ঠীকে আগামীকালের প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করে গাজাবাসীর প্রতি সংহতি এবং সমবেদনা প্রকাশ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহতারাম আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা। আমরা আশা করি যে হেফাজতে ইসলাম সহ আলেম সমাজ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, দলমত নির্বিশেষে সকল গোষ্ঠীর পক্ষ থেকে, গোটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এবং গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে ইসরায়েলি বর্বর হামলার বিরুদ্ধে আগামীকালের আহুত এই প্রতিবাদ কর্মসূচিতে আমরা সকলেই অংশগ্রহণ করব। সুদূর এই বাংলাদেশের প্রান্ত থেকে হয়তো আমরা গাজ্জাবাসীর প্রতি তেমন কোনো সহযোগিতা আমরা করতে পারবো না, কিন্তু আমরা অন্তত সান্ত্বনার বাণী, বাংলার বার্তা, সান্ত্বনার বার্তা আমরা এই সুদূর বাংলাদেশ থেকে গাজ্জাবাসীর প্রতি আমরা প্রেরণ করতে পারি এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমরা বিশ্ব বিবেকের সঙ্গে সহমত পোষণ করে একটি বিশ্ব জনমত আমরা গড়ে তুলতে পারি। ইসরায়েলি সকল পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে প্রত্যক্ষ করছি যে মার্কিন সাম্রাজ্যবাদী সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার অত্যন্ত নির্লজ্জভাবে গাজাবাসীর প্রতি ইসরায়েলের পরিচালিত এই বর্বর হামলাকে প্রত্যক্ষভাবে তারা সমর্থন এবং সহযোগিতা করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই বর্বর নীতির বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ পালিত হচ্ছে। আমরা সেই বিক্ষোভকেও সমর্থন জানাই এবং সেই বিক্ষোভকারীদের বিক্ষোভের সাথে আমরাও সংহতি প্রকাশ করছি। ইসরায়েলি সকল পণ্য বয়কটের যে চলমান উম্মার ডাক, সেই ডাকের সঙ্গে বাংলাদেশের সকল শ্রেণী ও পেশার মানুষকে সর্বাত্মক সহযোগিতা করার, একাত্মতা ঘোষণা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল বাদ জোহর দেশব্যাপী প্রতিবাদী যে হরতালের কর্মসূচি বিশ্বব্যাপী পালিত হচ্ছে তাতে অংশগ্রহণ করার জন্য
সবিশেষ আহ্বান জানানো হয়েছে। তাই আমি বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের সারা দেশের সকল জেলা, থানা এবং অধস্থন সকল ইউনিট এবং কমিটির দায়িত্বশীল এবং নেতৃবৃন্দকেও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সকলেই যার যার জায়গা থেকে আগামীকালের বৈশ্বিক এই আন্দোলনে নিজ নিজ ভূমিকা আপনারা পালন করবেন এবং সম্মিলিত ব্যক্তিগত সকলভাবেই আগামীকালের কর্মসূচি সফল করার লক্ষ্যে আমাদেরকে যার যার জায়গা থেকে সাধ্যমতো ভূমিকা পালন করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাজ্জাবাসীকে ইসরায়েলের এই বর্বর আক্রমণ থেকে, হামলাযজ্ঞ থেকে রক্ষা করুন এবং সারা পৃথিবীর উম্মত জেগে উঠুক। উম্মতে মুসলিমা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যে বৈশ্বিক অনিবার্য জিহাদ, যেই জিহাদের মধ্য দিয়ে উম্মার মুক্তি ঘটবে, সেই বৈশ্বিক জিহাদের আহ্বান জানানোর জন্যও বিশ্ব উম্মার মুসলিম নেতৃবৃন্দের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরায়েলকে ধ্বংস করুন এবং এই বিশ্ব মানবতার এই বৈশ্বিক প্রেক্ষাপটে একটি ক্যান্সার জীবাণু হিসেবে অবস্থানরত ইসরায়েলি গোষ্ঠীর অস্তিত্বকে আল্লাহ পাক ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দিন। গাজ্জার আর্ত মানবতার ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নেমে আসুক আসমান থেকে। সারা পৃথিবীর উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াক, সেই কামনা করে, দোয়া করে, প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামীকালকের কর্মসূচিতে দল মত নির্বিশেষে গোটা বাংলাদেশের পক্ষ থেকে এবং উম্মতে মুসলিমার পক্ষ থেকে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি আজকের বক্তব্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।